বোনের বাড়িতে রাত্রে পৌঁছে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা ওয়ানাদের উদ্দেশ্যে। দাঁড়িয়ে পড়লাম রাস্তায় ব্রেকফাস্ট সারতে একটা ক্যাফেতে। এই ক্যাফেটা দেখো কত সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা আর সবুজ গাছপালা। এই ক্যাফেটা ছোট্ট একটা ক্যাফে পাহাড়ের মাঝখানে, আর ভিতরটাও দেখতে খুবই সুন্দর। দেখি কি খাওয়া যায় এবার ব্রেকফাস্টে। দেখছিলাম সবার পাতায় যে থালা প্লেটে দিয়েছে সে প্লেটের উপর একটা করে ছোট্ট কলা পাতা বিছানো, তার মধ্যে খাবার দেওয়া। সাউথ ইন্ডিয়া মানেই আমরা জানি যে কলা গাছ, তারপর কারি পাতা, আর তার সাথে থাকে নারকেল গাছ। রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম চারদিকে নারকেল গাছের কত বাগান ভর্তি, আর তার সাথে কলা গাছ। আর প্রত্যেকটা খাবারেই মোটামুটি কারি পাতা দেওয়া হয়, এটা তোমরা সবাই জানো। তারপর আমরা এখন চলে এসেছি, বসে পড়েছি খেতে। এবার অপেক্ষা করছি খাবার আসার পালা। বোনের খাবারটা এসে পড়েছে, ও নিয়েছে পোঙ্গাল। এটা খুব সিম্পল একটা ডিশ। এটা সাউথ ইন্ডিয়ান, এটা মধ্যে মানে বেসিক্যালি খিচুড়ির মতো অনেকটা। আর এটাতে কারি পাতা দেওয়া, নারকেল দেওয়া, তার সাথে একটা মিষ্টি চাটনি। এই টক মিষ্টি একটা চাটনির সাথে এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। সিম্পল ফুড। আর আমরাও অর্ডার করেছিলাম ধোসা, ইডলি, এইসব। বাবা নিয়েছিল ইডলি, বাবারটা এসে গেছে। আর মা আর দেবজ্যোতি নিয়েছিল চিজ মশলা ধোসা। ওরাও শুরু করে দিয়েছে খাওয়া। আমারটা এখন আসা বাকি। আমি নিয়েছিলাম প্লেন চিজ ধোসা। এখন মিঠাইও টেস্ট করছে একটু একটু করে, দেখছে কেমন লাগে। ও তো মশলাটা খায় না, ও শুধু ধোসাটা নিয়েছে, তাও দিয়ে দিচ্ছে মোমোকে। এবার আমারটা চলে এসেছে চিজ ধোসা। আমি খুঁজছি চিজটা কোথায়। এটার ভিতরে একটুখানি দেখা যাচ্ছে চিজটা, আর পুরোটাই এমনি ধোসার মতো। আমরা শুরু করে দিলাম খাওয়া। মিঠাইও খুব এনজয় করছে। তারপর এদের যে চাটনি, সাম্বার, এগুলোও খুব টেস্টি ছিল, বেশ ভালোই ছিল। দেখো কতটা উঠিয়ে নিল। খেতে কিন্তু পারবে না, পরে আমাকে দিয়ে দিল। তারপরে এখন চলো আমরা খেয়ে নিই। এরপর আস্তে আস্তে ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা আমাদের সবার খাওয়ার পর অর্ডার করে ফেলেছিলাম সাউথ ইন্ডিয়া স্পেশাল ফিল্টার কফি। তো সেটাও চলে এসছে আমাদের কাছে। এখানে এসে আমার খুব শখ ছিল যে বিভিন্ন জায়গা থেকে কফি ট্রাই করব। তো এবার স্টার্ট হলো সেটা। এবার আস্তে আস্তে আরও অনেক জায়গা থেকে ট্রাই করব, তোমাদেরকে দেখাতে থাকবো। এরপর আমরা করে নিলাম একটু ফটো সেশন।